গাড়ির সংখ্যা 1 2 4 0 4 সেকেন্দ্রাবাদ। শ্যাম সুন্দর ব্লগে গুজরাট ট্যুরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব দ্বারকা। ট্রেন নাম্বার 22906 শালিমার ওখা ট্রেনটি রাত 8টা 20 মিনিটে শালিমার থেকে ছেড়ে সাঁতরাগাছি খড়গপুর হয়ে ওখা পৌঁছাবে 43 ঘন্টা 40 মিনিট পরে, অর্থাৎ আজ 15ই এপ্রিল 2025। 17ই এপ্রিল দ্বারকা পৌঁছাবে বিকাল ঠিক 4টেয়। সেকেন্ড ক্লাস স্লিপারে শালিমার থেকে দ্বারকা ভাড়া পড়বে দুজনার 1800 টাকার মতো। সেই মতো রাত 9টা 40-এ সাঁতরাগাছি এসে পৌঁছালো আমাদের ট্রেনটি এবং আমরা যথারীতি ট্রেনে চেপে বসলাম আমাদের S5 কম্পার্টমেন্টের নির্দিষ্ট কনফার্ম রিজার্ভেশন সিটে। আপনারা দেখছেন আমরা বসে রয়েছি ট্রেনের ভেতর এবং আমরা এখান থেকে যাব দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়ে। শালিমার টু ওখা ট্রেন, সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন শালিমার টু ওখা। আমরা চলেছি গুজরাটের রাজধানী আহমেদাবাদ হয়ে দ্বারকা রাজ্য দর্শন করব। শালিমার ওখা ট্রেনটি কিছুক্ষণের জন্য রাজকোট স্টেশনে এসে দাঁড়ালো। আমাকে দেখছেন আমি এখন রয়েছি রাজকোট রেলওয়ে স্টেশন। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আবার ছেড়েও দিল এবং আবার রওনা হয়ে গেলাম আমরা দ্বারকার উদ্দেশ্যে। কলকাতা থেকে রওনা দিয়েছি ওখা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে দ্বারকা। আমরা দ্বারকায় চলেছি, দ্বারকাধীশ দর্শন করব। সময় লাগবে ট্রেনে 43 ঘন্টা 40 মিনিটের মতো। আমাকে দেখছেন আমি এখন বসে আছি ওখা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। যদিও এই গুজরাট ট্যুরে দ্বারকা এবং সোমনাথ এটা আমার তৃতীয়বারের জন্য আসা। এর আগেও 2010 এবং 2022 সালে আমি দ্বারকা এবং সোমনাথ দর্শন করেছি। এবারের ট্যুরে রয়েছে দ্বারকা এবং সাইট সিন এবং সোমনাথ এবং তার সাইট সিন দর্শন। সেই মতো যথাসময়ে ট্রেনটি এসে পৌঁছালো দ্বারকা। আপনারা দেখছেন আমরা এখন এসে পৌঁছেছি দ্বারকা এবং আমরা ধীরে ধীরে দ্বারকা রেলওয়ে স্টেশনের বাইরের দিকে যাব, যেখানে টোটো অটো স্ট্যান্ড রয়েছে এবং সেখান থেকে আমরা রওনা হয়ে যাব ভারত সেবা আশ্রম সংঘের উদ্দেশ্যে। এই ভারত সেবা আশ্রমে আমরা 5টা দিন থাকব এবং এখানে থেকেই আমরা দ্বারকাধীশ মন্দির এবং ভেট দ্বারকা সমুদ্রের মধ্যে যেখানে আমরা সব কিছু দর্শন করব এবং তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে যাব সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হলো এই সোমনাথ মন্দির এবং এই দেবাদিদেব মহাদেবের মন্দির আমরা দর্শন করব। সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি এখন দ্বারকা স্টেশনে এসে নেমেছি। শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, এটি এর পরের স্টেশন এখান থেকে আরও 30 মিনিট লাগবে ওখা যেতে, কিন্তু আমরা ওখার আগের স্টেশন দ্বারকা এসে নামলাম। আমার পেছনে দেখছেন দ্বারকার বোর্ডটি। আমাকে দেখছো আমি এখন দ্বারকা স্টেশনে এসে নেমেছি। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। নেক্সট ওখা রওনা হয়ে যাচ্ছে শালিমার ওখা। যারা দ্বারকানাথ দর্শন করবেন তারা নেমে গেলে বাকিরা ওখা চলে যাবে এখান থেকে। ট্রেন রওনা দিয়ে দিয়েছে, লাস্ট স্টেশন ওখা। আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকা রেলওয়ে স্টেশনে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন আনুমানিক 11 বৎসর। তারপর উপরে রথে করে তিনি চলে যান মথুরায়। মথুরায় লীলা করেন 14 বৎসর এবং তারপর তিনি
মথুরা থেকে বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করান দ্বারকায় সমুদ্রের মধ্যে এক অদ্ভুত নগরী, যার নাম দ্বারকাপুরী। এই দ্বারকায় ভগবান লীলা বিলাস করেন 100 বৎসর। দ্বারকা লীলায় শ্রী ভগবানের প্রধান রানী ছিলেন রুক্মিণী। রুক্মিণী ছাড়াও সত্যাবতী, জাম্ববতী, কালিন্দী, নাগনাজিতি, বৃন্দা, লক্ষণা, ভদ্রা এরকম মোট 8 জন প্রধানা রানী এবং আরও 16,100 জন পাঠরানী নিয়ে ভগবান দুয়ারকার লীলা বিলাস করেন। 125 বছরের লীলা অন্তে শ্রী ভগবান স্বধামে গমন করেন। আমরা এখন ভগবানের সেই পূর্ণ পবিত্র লীলাভূমি দ্বারকা এসে পৌঁছেছি। 17 তারিখ বিকাল 4টে আমরা এসে পৌঁছেছি দ্বারকা। দ্বারকা আমরা এখান থেকে এখন রওনা হয়ে যাব দ্বারকানাথ টেম্পলের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি দ্বারকায়। তো আমরা এসে পৌঁছে গেছি দ্বারকায়। আমরা বিকালবেলা ইভিনিংয়ে দর্শন করবো দ্বারকানাথ। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দ্বারকায়। দ্বারকায় এসে আমরা প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে এবং সেখানে 5টা দিন আমরা থাকবো এবং সেখানে থেকেই আমরা দ্বারকা সাইট সিন এবং ভেট দ্বারকা সব দর্শন করব। তারপর আমরা এই 5টা দিন দ্বারকা দর্শন অন্তে রওনা হয়ে যাব বিশ্বখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি রওনা হয়ে যাব ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। দ্বারকা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। দ্বারকা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। দ্বারকা থেকে এখন আমরা হোটেলে যাব এবং তারপর আমরা ইভিনিংয়ে দর্শন করব দ্বারকানাথ। আমরা এখন এসে পৌঁছালাম বিকাল 4টের সময় দ্বারকা স্টেশনে। আমরা স্টেশনের বাইরে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বারকা স্টেশনের বাইরে এবং আমরা এখান থেকে অটো করে এখন যাব আমাদের। আমরা দ্বারকা রেলওয়ে স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো করে রওনা দিয়ে দিলাম ভারত সেবা আশ্রম সংঘের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 700 মিটার দূরে ভারত সেবা আশ্রম। যেতে লাগবে অটোতে 5 মিনিটের মতো। যা হোক, আমাদের সঙ্গে লাগেজ রয়েছে, সেই মতো আমরা অটোয় চেপে বসলাম এবং অটো রওনা দিয়ে দিল ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি এখন চলে এসেছি ভারত সেবা আশ্রম সঙ্গে দ্বারকানাথ। দ্বারকা স্টেশন থেকে রওনা হয়ে গিয়েছি ভারত সেবা আশ্রম। ভারত সেবাশ্রমের সঙ্গে আপনারা দেখছেন দ্বারকায় ভারত সেবা আশ্রম সংঘ। এটা দেখছেন বাদিকে অফিস রুম, এখানে মহারাজ থাকেন এবং তার সঙ্গে কথা বলতে হয় এখানে থাকবার জন্য। আর সামনে এটি ভারত সেবা আশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির মন্দির। আর দুদিকে 3তলা বিশিষ্ট যে যাত্রী নিবাস, এখানে যাত্রীরা থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে। এখানে ডাবল বেড রয়েছে 300 টাকা থেকে শুরু, 400 টাকা, 500 টাকা, অ্যাটাচ টয়লেট বাথরুম 600 টাকা, ডাবল বেড, বেশ ভালোই ব্যবস্থা। আপনাদের জানিয়ে রাখি
300 টাকা, 400 টাকা, 500 টাকা যে ডাবল বেড রয়েছে, সেই ডাবল বেডরুমে কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম নেই। অনেকগুলো কমন টয়লেট বাথরুম আছে দোতলায়, 3 তলায়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন রয়েছি গুজরাটের দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনারা দেখছেন ভারত সেবা আশ্রম সঙ্গের টেম্পল। আমি এখন ছাদ থেকে মন্দিরটা এবং আশেপাশেটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভারত সেবা আশ্রম সংঘ দ্বারকা, দ্বারকায় ভারত সেবা আশ্রম স্টেশন থেকে পায়ে হেঁটে ওয়াকিং ডিস্ট্যান্স 5 থেকে 7 মিনিট, অর্থাৎ 700 মিটারের মধ্যেই রয়েছে। আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, আর টোটো করে বা অটো করে আসলে এখানে আসতে সময় নেবে 4 মিনিট 5 মিনিটের মতো। ভাড়া পড়বে জনাপ্রতি 15 টাকা করে। আর ওটা হচ্ছে এখান থেকে মিনিট 15 রাস্তা। ওই দূরে দেখুন দ্বারকাধীশ টেম্পল, দ্বারকার যে দ্বারকায় ভগবান বৃন্দাবন থেকে এসে যে তিনি দ্বারকায় রাজা হয়েছিলেন, এবং যে মন্দির, সেই মন্দির হচ্ছে ওই দূরে দ্বারকানাথ মন্দির রয়েছে। আর এখন আমি রয়েছি ভারত সেবা আশ্রম সঙ্গে। আর এটা রোড ভারত সেবা আশ্রম সঙ্গে। এটা স্বামী প্রণবানন্দ মহারাজের নিচে আশ্রম, আর এটা আবাস, থাকবার জন্য ভক্তদের এখানে আবাস রয়েছে। এখানে 300 টাকা সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট বাথরুম 600 টাকা। বেশ ভালো এখানটা। খাবার এখানটায় 60 থেকে 70 টাকা জনাপ্রতি। আপনারা দেখছেন দ্বারকায় ভারত সেবা আশ্রম সংঘ। দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবা আশ্রম হয়ে সোজা রাস্তাটা চলে গিয়েছে দ্বারকা মন্দিরে। এই ভারত সেবা আশ্রম থেকে দ্বারকা মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে 20-25 মিনিটের মতো সময় লাগবে, আর অটো করে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগে। এবং সেখানে এই রাস্তাটা ধরে পুরো একদম দ্বারকাধীশ মন্দির পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে এখানে থাকবার জন্য। 500 থেকে 600, 800, 1000, 1200, এসি নন এসি সব ধরনের আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন রাস্তা দুধার দিয়ে এবং মন্দিরের কাছাকাছি। এছাড়া দ্বারকায় রয়েছে প্রচুর ধর্মশালা, 300 টাকা থেকে শুরু করে 400, 500, আপনি যেরকম আপনার পকেটের বাজেট সেই অনুযায়ী আপনি এখানে থাকবার হোটেল কিংবা ধর্মশালা আপনি পেয়ে যাবেন। প্রচুর ধর্মশালা রয়েছে। খাবারের জন্য এখানে রয়েছে গুজরাটি থালি 170 টাকা, আপনার 30 থেকে 35টা আইটেম, আপনি পেট পুড়ে খেতে পারেন। আর রয়েছে স্ট্রিট ফুডের সমস্ত খাবারের দোকানগুলো, যেখানে আপনি 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকার মধ্যে পেট পুড়ে প্রচুর খাবার রয়েছে, যেখানে আপনি বসে খেতে পারেন। আপনারা দেখছেন এখন আমি যেখানে রয়েছি ভারত সেবা আশ্রম সঙ্গে। আমরা এখানে 5টা দিন থাকবো। এখানে থেকেই দ্বারকা সাইট সিন ঘুরে দেখব নাগেশ্বর মহাদেব, রুক্মিণী মন্দির, গোপী তালাব এবং ভেট দ্বারকা। আমি এখন রয়েছি দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। বেশ ভালোই, আপনারা দেখছেন অনেকগুলো দোলনা রয়েছে পরপর, আপনি দোলনায় দোল খেতে পারেন। প্রত্যেক ফ্লোরেই দোলনা লাগানো রয়েছে। আমি এখন যেমন দোলনায় বসে দোল খাচ্ছি, এবং দূরে সব দোলনা লাগানো রয়েছে দোল খাবার জন্য। আমি এখন রয়েছি দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি
দোয়ারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে, আর এটা অফিস ভারত সেবা আশ্রম সঙ্গে। এখানে মহারাজের সঙ্গে কথা বলতে হয় রুমের জন্য। 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা রুম রয়েছে। পুরো 3 তলা বিল্ডিং। আর এটা হচ্ছে স্বামী পরমানন্দজির মন্দির, পরমানন্দ মহারাজের মন্দির। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছি ভারত সেবা আশ্রম সংঘ দোয়ারকায়। এটা ভক্তদের থাকার জন্য আবাস। আপনারা যারা দ্বারকা ট্যুরে আসবেন তারা এখানে থাকতে পারেন, কিংবা দ্বারকাধীশ মন্দিরের কাছাকাছি অজস্র হোটেল ধর্মশালা রয়েছে, যেগুলো 500, 700 থেকে 1000 টাকার মধ্যে আপনারা বেছে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী সেখানেও থাকতে পারেন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন গুজরাট ট্যুরের দ্বারকা সোমনাথ সিরিজের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।